মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একটি নক্ষত্র। মিজানুর রহমান আজহারী বাংলাদেশের হাজারো তরুণদের একজন আইডল। বিগত স্বৈরাচারের শাসনের অত্যাচারে স্বৈরাচার শাসন তাকে বাধ্য করেছিল এই দেশ থেকে সফর করার জন্য, এই দেশ থেকে নির্বাসন করার জন্য। তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন। স্বৈরাচার তাকে বলেছিল, আপনি যদি বাঁচতে চান দেশ থেকে চলে যাবেন, চলে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন এবং তাকে নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন নেতারা একের পর এক নোংরা বক্তব্য দিয়েছে। প্রিয় দর্শক, আজহারী চলে গিয়েছিল, স্বৈরাচারের পতন হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তোবা এবার মিজানুর রহমান আজহারী সহ বাংলাদেশের উলামায়ে কেরাম তাদের প্রাপ্য সম্মানটুকু পাবে এবং তারা স্বাধীনভাবে ওয়াজের ময়দানে কথা বলতে পারবে। কিন্তু আমাদের সেই ধারণাগুলোকে ভুল প্রমাণিত করলো, আমি নাম ধরে বলতে চাই, সেটা হচ্ছে বিএনপি। আজহারী যখন একটা কথা বললো, একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আজহারীর এই বক্তব্য দেওয়ার পর ঠিক বিএনপি নেতৃত্বে আগুন ধরে গেল। তারা আজহারীর উপর উঠে পড়ে লেগে গেল যে আজহারী কেন এই কথা বললো। আজহারী কি কারো নাম বলেছিল? আজহারী কি কারো মেনশন করেছিল? কাউকে মেনশন করে নাই। কিন্তু বিএনপি নিজেই দায়িত্ব নিয়ে তাদের উপর এটা নিয়ে নিল যে আমরা খাওয়ার জন্য রেডি হয়ে আছি। শুধু আজহারীর সাধারণ সমালোচনা করেই তাদের উদ্দেশ্য হাসিল হয় নাই, বরং তারা সেই স্বৈরাচারের পন্থায় তারা অবলম্বন করলো। আমরা দেখেছিলাম টাকলা মুরাদ আজহারীকে নিয়ে কি বিদ্রুপ ভাবে কথা বলেছিল। ঠিক একই ভাষায় বিদ্রুপ করেছেন বিএনপির নেতারা। একই ভাষায় আজহারীকে অপমান অপদস্থ করেছেন বিএনপির কিছু নেতারা। এটাই বোঝা যাচ্ছে সবকিছু মিলিয়ে যে বর্তমান বিএনপি হচ্ছে আওয়ামী লীগের মাস্টার কপি। আওয়ামী লীগ যেই চরিত্রেই ধারণ করেছিল, যেভাবেই দেশ শাসন করেছিল, আলেমদের যেভাবে মূল্যায়ন করত, ঠিক বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যখন ক্ষমতার দ্বার প্রান্তে গিয়েছে তখনই সেই একইভাবে তারা মূল্যায়ন করছে। আজহারী বলেছে একটা দল খাওয়ার জন্য রেডি আছে, সেটা তো জামাত হতে পারে, সেটা আর অন্যান্য রাজনৈতিক দল হতে পারে। কিন্তু আপনারা কেন নিজেদের কাজে তুলে নিলেন? তার মানে স্পষ্টই যে আপনারা খাচ্ছেন এবং খাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমরা আসলে কখনো এমনটা চাই নাই বিএনপির নেতৃত্ব বা বিএনপির নেতারা এমন কথাবার্তা বলবেন বাংলাদেশ উলামায়ে কেরাম নিয়ে। শুধু এখানেই বন্ধ নয়, বাংলাদেশের ওয়াজের ময়দানে অনেক জায়গায় এমন আমাদের কাছে প্রমাণ রয়েছে বিএনপির নেতারা তারা বাধা দিচ্ছে এবং ওয়াজের ময়দানে রাজনৈতিক কথা বললে যেখানে আওয়ামী লীগ বাধা দিত, সেখানে এখন বিএনপি নেতারা সেই বাধা দিচ্ছে, বিএনপি নেতারা সেই ভূমিকা পালন করতেছে। অর্থাৎ আওয়ামী লীগ আমলে যা যা করা যেত না, আওয়ামী লীগ এই ওয়াজ ময়দান বন্ধ করে দিত, ঠিক একই কাজ বিএনপি করছে। যদিও বিএনপি এখনো পর্যন্ত ক্ষমতায় যায় নাই, এখনো পর্যন্ত ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে নাই। ক্ষমতায় যাওয়ার আগেই, আংশিক কিছু ক্ষমতা পাওয়ার পরেই তাদের এমন সিদ্ধান্ত, তাদের চরিত্র এমন হয়ে উঠেছে। আপনারা দেখলেন সারা বিশ্ব হয়তোবা বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ওয়াজ মাহফিলগুলোতে হুজুরদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে বিএনপি নেতাদের। এটাই কি আসলে এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? বিএনপি কি বা এই 17 বছর এই স্বাধীনতার জন্য লড়াই করেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে? বেগম জিয়া কি এই স্বাধীনতার জন্যই এতদিন কারাবরণ করেছেন? এই স্বাধীনতার জন্যই কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 16 বছর যাবৎ তিনি বাহিরে নির্বাসন অবস্থায় রয়েছেন? আমি বিএনপির নেতৃত্বের কাছে এই প্রশ্নটি করতে চাই। আমি বিএনপির কর্মী ভাইদের উপর এই প্রশ্নটি করতে চাই। আমরা বিএনপির সমাবেশে গিয়েছি, আমরা বিএনপির হয়ে মিছিল করেছি, আমরা বিএনপির হয়ে অনেক কথাও বলেছি। কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরামও অনেক কথা বলেছেন বিএনপির পক্ষে। বিএনপির মানুষের উপর নির্যাতন, সেটার বিরুদ্ধে এদেশের আলেম সমাজ কথা বলেছে। কিন্তু আলেম সমাজ আজকে তারা এতটাই বিএনপির কাছে মানে অবদার্থ হয়ে গিয়েছেন যেটা আওয়ামী লীগ মনে করতো। আওয়ামী লীগের বাসায় তারা এখন আমাদের সাথে কথা বলছেন, বাংলাদেশের আলেম ওলামাদের সাথে। এটা আসলে কখনো আমি বলবো না বাংলাদেশের মানুষ আশা করেছে। যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, তারা অপমানিত হয়েছে, বিএনপি যদি মনে করে যে তারা আলেমদের উপর নির্যাতন বা মাহফিল সমাবেশ বন্ধ করে এবং আজহারীদের মতো বাংলাদেশের আইডলদেরকে অসম্মান করে তারা ক্ষমতায় যেতে পারবে, আমি মনে করব এটা তাদের একটা ভুল ধারণা। আলেম ওলামাদেরকে সম্মান করুন এবং তারা যদি ভুল করে সেটাকে ভালোভাবে সমালোচনা করুন। যদি আপনি টাকলা মুরাদের মতো আজহারি মাঝহারি বলেন, তখন কিন্তু একজন আলেমের সামনে বেয়াদবি হওয়া। প্রিয় দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।